মোহাম্মদ বিল্লাল মিয়া, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ইকরা পাবলিক স্কুল। আমাদের স্কুলটি 2011 সালে প্রতিষ্ঠিত হয় সদর উপজেলার একদম অজপাড়া গ্রামে। এই স্কুলটি আমরা নির্মাণ করেছি। এই স্কুলটি নির্মাণের প্রধান লক্ষ্য ছিল অত্র এলাকার অবহেলিত শিক্ষা থেকে বঞ্চিত শিশুদেরকে শিক্ষার মাধ্যমে আলোকিত জাতি হিসাবে গড়ে তোলার প্রত্যয়ে আমাদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। 2026 শিক্ষাবর্ষে এ পর্যন্ত আমাদের প্রায় 900 স্টুডেন্ট বর্তমানে প্রতিষ্ঠানে ভর্তিকৃত আছে। আর আমাদের শিক্ষক স্টাফ সংখ্যা 35। ধন্যবাদ। আমাদের অত্র স্কুল 2018 সাল থেকে এসএসসি পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। প্রতি বছরই A+ সহ আমাদের প্রতিষ্ঠানে শতভাগ পাস করে। তো এই অষ্টম এবং পঞ্চম শ্রেণীর পিএসসি এবং জেএসসি পরীক্ষায় আমরা প্রতি বছরেই আমাদের স্কুল অধিকাংশ স্টুডেন্ট বৃত্তিধারী ছিল। আমাদের প্রতিষ্ঠানের ফলাফল এসএসসি পরীক্ষায় 98% পাস করেছে। A+ সহ 98% পাস করেছে। এই তত্ত্বাবধানে চাচ্ছি ফলাফলকে আরও ত্বরান্বিত করার জন্য। আমি আপনার কাছে এখন জানতে চাইবো যে এই যে একটা ভালো রেজাল্ট তৈরির জন্য আপনারা কিন্তু প্রত্যেক বছরই উঠে পড়ে লেগে যান, তারপর অনেক কিছুই আপনারা প্ল্যানিং করেন। তো এই যে 26 সালে যাতে ভালো একটা রেজাল্ট আপনারা তৈরি করতে পারেন, সেজন্য আমি যতটুকু জানি যে একটা রেজাল্ট ভালো করতে গেলে ছাত্র, শিক্ষক, অভিভাবক তিনেরই সমন্বয় লাগে। তো এখানে কার কোন ভূমিকাটা বেশি বা কার কোন ভূমিকাটা কিভাবে পালন করা উচিত বলে আপনি মনে করছেন? তো আমরা আমাদের স্থান থেকে চেষ্টা করি সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। এক্ষেত্রে আমরা আমাদের চেষ্টার পাশাপাশি অভিভাবকদের সাথে আমরা অধিকাংশ সময় প্রায় বলতে পারেন প্রত্যেক মাসে আমরা অভিভাবক সমন্বয় মিটিং আমরা কল করি। মিটিংয়ে তার সন্তানের পড়াশোনার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এটার পরিপ্রেক্ষিতে স্টুডেন্ট বাড়িতে কতটুকু পড়াশোনা করতেছে না করতেছে এসব তথ্য নিয়ে আমরা তার প্রতি কী করণীয় এটা নির্ধারণ করে তাকে এই শিক্ষা সেবাটা দিয়ে আসছি। জানি যে বর্তমান পৃথিবী আইসিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু আমরা এ পর্যন্ত যেটুকু লক্ষণীয় যে আমাদের ছেলেমেয়েরা আইসিটিটা ব্যবহার করে শুধুমাত্র তারা আনন্দ বিনোদনের জন্য, তারা পড়াশোনার ক্ষেত্রে তেমন ব্যবহার করে না বললেই চলে। তো এই ক্ষেত্রে আমরা তাদের এই মোবাইলের আসক্তি থেকে দূরে রাখার জন্য বর্তমান সময়ে আমরা যে ছোটো সময় খেলাধুলা করতাম এগুলো থেকে বাচ্চারা অনেকটা দূরে সরে গেছে। একেবারে যেমন তারা ঘরের ভিতরে বদ্ধ অবস্থায় থাকতে তারা এটা অভ্যাসে পরিণত হচ্ছে এমনটা বোঝা যাচ্ছে। এর এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের স্কুলে শিক্ষকদেরকে আমরা এই গ্রুপ ওয়াইজ দায়িত্ব দিয়েছি। এক একটা কারিকুলাম বিষয়ের জন্য একজন শিক্ষক দায়িত্বরত আছেন। তারা বিভিন্ন বিষয় যেমন সাঁতার, দৌড়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ভলিবল খেলা ইত্যাদি বিভিন্ন আইটেমের জন্য আমরা এই স্ব শিক্ষকদেরকে দায়িত্ব দিয়েছি। তারা যাতে পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার যে বিষয়টা আছে ওটা, অর্থাৎ আমরা মনে করি খেলাধুলাটা হচ্ছে তার পড়াশোনার একটা অংশ। এই অংশটাকে বাদ রেখে আমাদের এই বাংলাদেশের তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। এই পড়াশোনার পাশাপাশি কারিকুলাম অ্যাক্টিভিটিস, তাছাড়া আমাদের প্রতিষ্ঠানে 3 মাস অথবা 4 মাস পর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করি। তাদেরকে এই সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে তারা ইত্যাদি বিষয়ে ডিবেটিং সেটার ব্যবস্থা করে থাকি। এটার মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের মনোবল বৃদ্ধি এবং সাহসিকতা বৃদ্ধির কাজটা করতে পারে। ফলে আমরা নিজেরা যখন পড়াশোনা করি তখনই কিন্তু কম্পিউটার বাংলাদেশে সবেমাত্র করছে, মানে এই শিক্ষা বোর্ড সবেমাত্র আমরা নিজেরা যখন পড়াশোনা করি কম্পিউটার সাবজেক্ট অ্যাড হয়েছে, ঠিক আছে। তো আমরা এই আগামীর বাংলাদেশ বিনির্মাণে
কম্পিউটার শিক্ষা, আইসিটি শিক্ষার কোনো বিকল্প নাই। মূলক যে আইসিটিটা আছে, এই আইসিটিটা তাদেরকে শেখানোর জন্য পূর্ণ একটা আইসিটি ল্যাব আছে তাদের জন্য। এটাতে হাতে কলমে আমরা আইসিটি শিক্ষা প্রদান করি। ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ফটোশপ ইত্যাদি সে পরিপূর্ণভাবে পারবে। প্রত্যেকটা ক্লাসেও যাতে ডিজিটালাইজ করা যায়, কারণ ক্লাসে অনেক বিষয় দেওয়া আছে যেগুলো নাকি আমরা তাদেরকে উদাহরণ দেওয়ার মাধ্যমে আমরা পরিপূর্ণ জ্ঞানটা তাদেরকে দিতে পারি না। তো এই ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা ক্লাসকে ডিজিটালাইজ করি, তাহলে আমরা যেমন চন্দ্র কিভাবে, এই পৃথিবী কীভাবে ঘুরছে, এটা কিন্তু আমি শতবার বললেও তারা আইডিয়া পাবে না। যখন আমি ডিজিটালাইজ এই পদ্ধতি ব্যবহার করি, আমি তাকে সরাসরি দেখাবো, তখন সে কিন্তু এটা সম্পর্কে তার আরও ভালো ধারণা তার ভিতরে চলে আসবে। এটা আমাদের এখানে পরিপূর্ণ একটা বিজ্ঞানাগারের ব্যবস্থা আছে। 6 শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বিষয়ের সকল প্র্যাকটিক্যাল বাধ্যতামূলক। আমরা প্রত্যেক শিক্ষক আপনার বাধ্যতামূলক এগুলো নিশ্চিত করে। এবং মাদক সম্পর্কে আমরা সরকার কর্তৃক নির্ধারিত যেই তারিখ, আমরা ওই তারিখে আমরা বাল্য বিবাহ সম্পর্কে বিভিন্ন সচেতনমূলক র্যালি করি। তারপরে ওই বিষয়ে ওই দিবসে ওই বিষয়ের উপর আমরা তাদেরকে শিক্ষকরা আপনার ব্রিফিং করে, যাতে এটা বাল্য বিবাহ প্রতিরোধ করা যায়। আর মাদক দ্রব্য যেটা বর্তমানে আমাদের ছেলে মেয়েদের আরেকটা পড়াশোনা থেকে দূরে সরে যাওয়ার, সমাজ নষ্ট হওয়ার পিছনে মাদকটা হলো মেইন কারণ। এটার জন্য আমরা তাদেরকে সচেতনতামূলক আপনার পদক্ষেপ তাদের গ্রহণ করেছি এবং বিভিন্ন দিবসে আমরা তাদেরকে র্যালির মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করি, যাতে তারা এই মাদক থেকে দূরে সরে থাকে। আর স্বপ্ন হলো যে আমাদের এই প্রতিষ্ঠানের একটা ক্ষুদ্র স্বপ্ন থেকে এই প্রতিষ্ঠানটা সৃষ্টি। আমি সর্বপ্রথম যখন এই প্রতিষ্ঠানটা দেওয়ার আগে আমার চিন্তাধারাটা এমন ছিল যে এখান থেকে আমাদের এই প্রতিষ্ঠানে পড়াশোনার মাধ্যমে একজন ছাত্রছাত্রী তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনার ভবিষ্যৎটা নিশ্চিত করবে। বিদেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে তারা পড়াশোনা করে। অত্র স্কুলে প্রথমত আমরা ভর্তি নিচ্ছি অনলাইনে, তারপর আমাদের ভর্তি কার্যক্রম চলছে অফলাইনে এখনও ভর্তি চলমান। আমরা এই বছর থেকে আমরা একটা বৃত্তি পরীক্ষা চালু করছি, যারা বিভিন্ন আশেপাশের বিভিন্ন প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, যারা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়, আমাদের স্কুল কর্তৃপক্ষ একটা মেধাবৃত্তি পরীক্ষা চালু করছে। মেধাবৃত্তিতে অংশগ্রহণ করে কৃতকার্য হবে তারা অত্র প্রতিষ্ঠানে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত একদম একেবারে বিনা বেতনে তারা অধ্যয়ন করার সুযোগ পাবে। আমরা চালু করছি। অত্র এলাকার আমার প্রতিষ্ঠানের কোনো অভিভাবকও যদি বলে যে আমাদের প্রতিবেশী তার বাবা নাই, মা নাই, সে অভিভাবকহীন, এই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে তাদেরকে বিনা বেতনে পড়ার অথবা তাদেরকে স্বল্প বেতনে পড়ার এই সুযোগ সুবিধাটা আমরা 2011 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত চলমান। এটা আমরা 2026 সাল থেকে নতুন কার্যক্রম চালু করছি। আপনার অত্র স্কুলে পড়াশোনার মাধ্যমে আমরা চাই একজন সন্তানের তার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা, এবং এখানে পড়াশোনার মাধ্যমে আমরা মূল লক্ষ্য যেটা, যে অভিভাবকদের মন জয় করা, এখানে পড়ায় তারা যাতে স্যাটিসফাইড থাকে। ঠিক আছে, আমাদের মূল চাওয়া এটা যে ছাত্রছাত্রীদের আস্থা এবং ওই অভিভাবকদের আমাদের প্রতি যে আস্থা আছে, এই আস্থাটা যাতে তাদেরকে এখান থেকে পরিপূর্ণভাবে আমরা পূরণ করে দিতে পারি, এখান থেকে প্রতিষ্ঠিত হয়।